মাত্র আপনার মেয়ের সমান যদি ভালোবাসতেন, আপনার মেয়ে যদি ভাবতেন আপনার বেটার আপনার মেয়ের মতো, তাহলে কিন্তু ওই বাড়িটার কোনোদিন কিন্তু কোনো গন্ডগোল ফাঁসতে কোনো কথা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর বেটার বউ তুমি শুনে রাখো রে, তোমার মা বাড়িতে রেখে এসেছো, তোমার ভাই রেখে এসেছো, বাবা রেখে এসেছো, তুমি বেটার বউ যদি তোমার মায়ের মতো তোমার শাশুড়িকে যদি ভালোবাসো, তোমার শ্বশুরকে যদি অজুর বদনা ধরে রেখে দাও, আর যদি সালাম করো, ভালো ভালো খাবার দাও, ছেলে যেগুলো এসে বাজার থেকে যদি একটু পুটলা থেকে একটা যদি কিছু জিনিস বের করে দাও, দেখবেন আপনার মায়ের থেকেও বেশি আপনাকে ভালোবেসে ওই শাশুড়ি শ্বশুরই ভাববে না? কিন্তু আজকের সমাজে বেটা যখন দেখবেন সারাদিন কাজ করে আসছে, কাজ করে আসার পরে ওই সন্তান খাবার খায়নি, গরমে অস্থির, আসার সঙ্গে সঙ্গে ছেলের কানে বেটার পর লাগিয়ে দিয়েছে, তোমার মা এটা করলো, তোমার বাবা এটা করলো, তোমার বোন এসে এই করে সেই করে, আমি এখানে থাকবো না, আমাকে ভিডিও করে দাও, আলাদা করে দাও। আছে না নাই? কথা বলেন না কেন? আসার সঙ্গে সঙ্গে অফিস থেকে বাসায় ফিরেছে, আসে দেখবেন যে আসার পরে বেটার বউ খালি কানের মধ্যে বিল ঠেলা দিচ্ছে। বেটা, আরে ভাই একটা সন্তান অফিস থেকে আসলো, তাকে আগে খাবার দাও, তাকে বিশ্রাম করতে সুযোগ দাও, পাখা নাও হাতের মধ্যে, তাকে সেবা করো, তারপরে না হয় কথা বলো। তাছাড়া বাসায় আসার সঙ্গে সঙ্গে তোমার মা এটা করেছে, তোমার বাপ এটা করেছে, তোমার ভাই এই করলো, তোমার বোন ওই করলো, খালি বিষ আর বিষ ঢেলা দেওয়ার পরে বেটা তো রাগে অঙ্গা। এখন বেটা কি করবে? বেটা তো আর ইসলামী লাইনে পড়েনি, সরাসরি আপনার এদিকেও দেখলো না ওদিকেও দেখলো না, মা ভুল করেছে কিনা, বাবাকে ভুল করেছে কিনা, আমার বোন কোন কথা বললো, এই কথা না জিজ্ঞেস করে সরাসরি দিকে মা বাবার মনে যে আঘাত দিয়ে কথা বলে ফেলে দেয়। আছে না নাই? ও সন্তান, তোমাকে মানুষ করতে গিয়ে আমার জীবনের অর্ধেক চলে গেছে, পুরোটাই চলে গেছে। তোমার সন্তান তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে সন্তান। কুষ্টিয়া মদনপুরের ঘটনা, একটি সত্য ঘটনা আপনাদেরকে বলি। আমি এখন একটি ঘটনা তুলে ধরেছিলেন। সন্তানকে মানুষ করতে গিয়ে ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে সন্তানকে ইউনিভার্সিটি পড়িয়েছে, নতুন বিবাহ করেছে, বড় লোকের মেয়েকে বিবাহ দিয়েছে, ছেলে চাকরি করে, চাকরি করার পর সন্তান যখন বাইরে থাকে, বাবা মা বাইরে থাকে, সন্তান ভেতরে থাকে ঘরে, অভাব অনটনের সংসার, ছেলে চাকরি পেয়েছে ঢাকায়, এই ঢাকা থেকে তখন আপনার কিছু টাকা পাঠাতো বাপ মায়ের নামে, সেটা নিয়ে খাওয়া দাওয়া করতো। যখন এই সন্তান যখন বাড়ি আসে রে, ওই বেটার বউ সঙ্গে সঙ্গে বলে, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমি এখানে থাকতে পারবো না, আমাকে আলাদা বাড়ি দাও, নইলে আলাদা ঘর দাও, আমি তোমার এই আলকালচার মা বাবার সঙ্গে থাকতে পারবো না, হয় আলাদা করে দাও, না হলে তালাক দাও। রাতের বেলা যখন ঘরের ভিতরে কথা হয়, ওই বৃদ্ধ মা বাবা বাইরে থেকে শুনতে পাচ্ছে বেটা ঢাকা থেকে এসেছে, আসার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড বেটাকে কি বলে, মা বাবার মন খারাপ, আমার সন্তান এতদিন পর আসলো, সন্তানটাকে একটু খেতেও দিল না। আর এই কথাগুলো বলার চেষ্টা করতেছে বেটার বউ, এইভাবে আমার নামে আপনার নামে দুর্নাম করতেছে, শ্বশুর শাশুড়ি বাইরে থেকে শুনতেছে। রাতের বেলায় বাবা বৃদ্ধ বাবা মা চিন্তা করলো, সন্তানের কষ্ট আমরা দেখতে পাবো না, আমরা বুড়া বুড়ি যেভাবে আছি, কষ্ট করে হাঁস মুরগি পালন করে হলেও বেঁচে থাকবো, কিন্তু কি করবো না, সন্তানকে কষ্ট দিতে পারবো না। সারা রাত এভাবে বলে বেটার বউ স্বামীকে এত কষ্ট টর্চার দিল, আর এই কথাগুলো বললো। সকালবেলা বাধ্য হলো ওই বৃদ্ধ বাবা মাকে গিয়ে ছোট্ট করে কণ্ঠ সরে বলতেছে, মানে বলতে পারতেছে না, বলতেছে, বাবা মা এতদিন তো আমি ঢাকায় ছিলাম, চাকরি করছি, কিন্তু এখন তার থাকা যাবে না, তোমার বেটার বউ তোমার সঙ্গে থাকবে না। আর বাবা মা তো সব তো শুনিয়ে ফেলেছে, তোকে আর বলতে হবে না। আর বাবা মা চায় না কোন সন্তান খারাপ থাকুক। কথা বলেন,
সন্তান খারাপ তো কোনো বাবা মা চায়? হাজার কষ্ট হলেও পিতা মাতা চাবে যে না আমার সন্তান ভালো থাকুক। বিদেশে আছে কতগুলো সন্তান, দেশ থেকে আপনার কত মা কান্না করে দোয়া করতেছে, ওগুলো পিতা বিদেশে প্রবাসে যখন যারা প্রবাসে যায় দেখেন তাদের অবস্থা, কত উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে কত কষ্ট করে পরিশ্রম করে তারা টাকা পাঠায়। এই সন্তানগুলো কষ্ট অবলম্বন নয়।